উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল আর টানা বর্ষণে টাঙ্গাইলের যমুনা নদীতে পানি বাড়তে শুরু করেছে। সেই সঙ্গে পাল্লা দিয়ে দেখা দিয়েছে ভাঙন। ফলে নদীগর্ভে বিলীন হচ্ছে ফসলি জমি। এতে দিশেহারা হয়ে পড়েছেন নদীপাড়ের ভাঙন কবলিত মানুষ। সরেজমিনে দেখা গেছে টাঙ্গাইলের গোপালপুর উপজেলার যমুনা নদীর শাখারিয়া ও নলিন এলাকায় ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে। শুধু তাই নয়, জেলার টাঙ্গাইল সদর, ভুয়াপুর, কালিহাতী ও নাগপুর উপজেলার বেশ কয়েকটি এলাকার বিভিন্ন স্থানে ভাঙন শুরু হয়েছে। এতে হুমকির মুখে পড়েছে জামালপুরের তারাকান্দি ভুয়াপুর আঞ্চলিক মহাসড়কও। সব আল্লাহ ভাগ নিয়ে এই 10টি মাসের থেকে ভাঙতেছে, ভাঙ্গে এই অবস্থা রয়েছে, মেলা ভাঙ্গে এটা ভাঙতেছে তো প্রায় এই একদিন দুই দিন পর পর ভাঙতেছে, অনেক ক্ষতি হয়ে গেছে। বহুত জোর জমা আছে, ভেঙে গেছে। তারপর বহুত বাড়ি ঘর, প্রচুর বাড়ি ঘর ভেঙে গেছে। টাঙ্গাইল 2 আসনের সংসদ সদস্য আব্দুস সালাম পিন্টু জানান, ভাঙন রোধে ব্যবস্থা নিতে জেলা পানি উন্নয়ন বোর্ডকে বলা হয়েছে। তারা প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে। আর না ভাঙে পানি উন্নয়ন বোর্ডের সাথে আমার কালকেও কথা হয়েছে, ওনারা ব্যবস্থা নেবেন যাতে না ভাঙে এবং বাজারের কোনো ক্ষতি না হয়। টাঙ্গাইল জেলা পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী জানিয়েছেন, ইতিমধ্যে শাখারিয়া ও নলিন এলাকায় ভাঙন রোধে জিও ব্যাগ ফেলা হয়েছে। আমাদের যে ডাম্পিং ছিল, ডাম্পিং এর ওখানে নদীর ভাঙনের কারণে ওখানে তল দিতে পানির নিচে কিছু আমাদের ব্লক ক্ষতিগ্রস্ত হয়েছে, যার কারণে আমরা আবার ওই জিও ব্যাগ ডাম্পিং এর মাধ্যমে ওটাকে আবার আমরা মজবুত করে দিচ্ছি আর কি। প্রতি বছরই নদী ভাঙনে হারিয়ে যায় কৃষকের স্বপ্ন, মাঠের ফসল, বসত ভিটা। জিও ব্যাগ ফেলা হলেও থামানো যাচ্ছে না ভাঙন। এ অবস্থায় নদী পাড়ের মানুষের একটাই প্রশ্ন, কবে মিলবে স্থায়ী বাঁধ? মাহমুদুর রহমান, যুগান্তর নিউজ।